রাস্তার দুপাশে এরকম সারি সারি খেজুর গাছ, আর এই গাছগুলো থেকেই শীত মৌসুমে রস সংগ্রহের কাজটি করে থাকেন গাছিরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছিরা কিভাবে এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহের কাজটি করে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ঠিক এমন একটি জায়গাতে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে। আসলে মূলত খেজুরের গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করা হয় সেই পুরো প্রক্রিয়াটি দেখানোর জন্য আমি চলে এসেছি। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি আব্দুল ওহাব, আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। সো যারা আমাকে আজকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। কারণ আপনাদের জন্যই কষ্ট করে কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও আমরা সংগ্রহ করি এবং আপনাদেরকে দেখাই। সো আজকে দেখাবো কিভাবে খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করব ভাঁড় কিভাবে প্রস্তুত করে, যে ভাঁড়ে আসলে বা হাঁড়িতে রস সংগ্রহ করা হয় সেটি, এবং সেই সাথে গাছির সঙ্গেও কথা বলবো কিভাবে রস সংগ্রহ করে, ওনার অভিজ্ঞতা, কতদিন ধরে এই রস সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত আছে। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু খেজুর গাছ এই রোডের দুই পাশেই কিন্তু রয়েছে। কিভাবে গাছে উঠছেন, কিভাবে গাছ কাটছেন এবং কিভাবে সেই হাঁড়ি বা ভাঁড় ঝোলানো হচ্ছে গাছে, সেটিও আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। স্পেশালি কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেটা থাকছে আজকের এই পর্বের মধ্যে, এবং পরের পর্বে আমরা দেখাবো কিভাবে এই সংগ্রহকৃত রস থেকে খেজুরের গুড় উৎপাদন করা হয় এবং কিভাবে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। তো শুরু করছি আজকে এখান থেকে এই ভিডিওটা। তো যারা আজকে আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেতে। শরীফুল ভাই ভাঁড় নিয়ে সামনে সামনে যাচ্ছেন, আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। সামনে এখানে বেশ কিছু গাছ রয়েছেন, তো আমরা সেই গাছগুলো কিভাবে কাটে এবং এই ভাঁড়গুলো ঝোলাবে একে একে সবই দেখাবো। এভাবে কিন্তু ভাঁড় ঝুলিয়ে নিয়ে আসা হয় বালধারাই করে, এই বালিধারা বলা হয় এটাকে। এটাতেই আসলে ওই যে দাটা দেখতে পাচ্ছেন এটা ধার করা হয়। তো আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে ধার দেওয়া হয় এই বিশেষ এক কাঠের দণ্ডতে। এক বিশেষ মাটি দিয়ে কিন্তু দায়ে ধার দিয়ে নিচ্ছেন খেজুর গাছে ওঠার এবং কাটার আগে, কারণ ধারালো দা ছাড়া কিন্তু এই খেজুর গাছের যে রস সংগ্রহের যে প্রক্রিয়া সেটা কিন্তু করা সম্ভব নয়। সে কারণেই কিন্তু এই যে শরীফুল ভাই বিশেষভাবে কিন্তু ধার দিয়ে নিচ্ছে দায়ে। হাতে কি চাপ দিয়ে দিয়ে দেখা হচ্ছে, তাই তো, যে ধার উঠছে কিনা? আচ্ছা আচ্ছা, দেখুন অনেক ধারালো দেখেই বোঝা যাচ্ছে, এবং হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু দেখা হচ্ছে যে আসলে ধার হয়েছে কিনা। ভাঁড় পোড়া দেওয়ার জন্য কিন্তু এখন এই যে সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। দেখুন মাঝখানে খেজুরের যে পাতা, শুকনা পাতা দেওয়া হয়েছে, এবং দুই পাশে কিন্তু ভাঁড় এরকম সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে পোড়াটা ভালো হয়। এই যে ভাঁড় পোড়া দিচ্ছেন, এটার কারণটা কি? এটা কারণ হইলো রসটা ঘোলা হবে না, রসটা পরিষ্কার হবে, খাতে বাসনা লাগবে, গুড় ভালো হবে, মানে সুবাস পাওয়া যাবে, সুগন্ধ পাওয়া যাবে, তাই তো? জি জি, এটা বাসনা করবে। আচ্ছা, এই কারণেই আসলে ভাঁড় পোড়া দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভাঁড় কিন্তু এই যে পোড়া দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। সো ভাঁড় পোড়া দেওয়া হলেই কিন্তু আবার নতুন করে গাছে উঠবেন। শরীফুল ভাই, আপনি কত বছর ধরে খেজুর গাছে কাটার এবং রস সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি 12 বছর বয়সের থেকে শুরু করেছি, 16 বছর মতন হচ্ছে। মানে আপনি 16 বছর ধরে খেজুর গাছ কাটতেছেন, তাই তো? জি। মানে এই মৌসুমে আপনার গাছ আছে কতটি? 80 পিস মতন আছে। 80 পিস গাছ। মানে এই যে গাছ, প্রতি গাছ থেকে প্রতিদিন ঠিক কি পরিমাণ রস সংগ্রহ করা হয়? মানে একটা গাছ থেকে কতটুকু রস পান? ও ঠিক নাই, এক ভাড়ু লাভে, কোনো গাছে হাফ বদনাও লাভে, কোনো গাছে এক বদনাও লাভে, কোনো গাছ ভালো ধরো হয়। দর্শক জানতে পাচ্ছেন যে এক গাছ থেকে কিন্তু এক ভাড়ো হয়, আবার কোনো সময় সেটা হাফ ভাড়ো হয়। এক ভাড়ে মিনিমাম 3 লিটার মতো রস ধরে, তাই তো? 3 লিটার। ভাড়ের গলায় পড়াছেন, এটাকে আসলে কি বলে? এটা কানাস বলা হয়, দড়ি। কানাস বা দড়ি, এইটা দিয়েই তো উপরে ঝোলাবেন, তাই তো? এটাতে ঝোলাবো। সো এই দড়ি, এই দেখুন বেশ চিকন দড়ি, বাট এই দড়ি কিন্তু সারা ঝুলিয়ে রাখবে গাছের সঙ্গে একটি বড় ভাঁড়, এবং সকালে দেখা যাবে যে এই ভাঁড়গুলোতে আসলে কি পরিমাণ রস জমা হয়েছে
সেটাও আপনাদেরকে আগামীকাল সকালে আমরা দেখানোর চেষ্টা করব। শরীফুল ভাইকে দেখতে পাচ্ছেন বেশ কিছু সরঞ্জাম রয়েছে গাছ কাটার জন্য। ওনার কোমরে এক ধরনের দড়ি দেখতে পাচ্ছি এবং পিছনে যদি দেখাই এই দড়িতে যাতে কোমরে চাপ না পড়ে সেই কারণে বিশেষ একটা বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কোমরটাকে সুরক্ষিত রাখার জন্য। এবং পিছনে দেখুন একটি ঠোঙা যা বাঁশ দিয়ে তৈরি এবং ঠোঙার ভিতরে রাখা হয়েছে গাছ কাটার যে বিশেষ দা সেটি। এবং এখানে দেখুন একটি ছোট্ট একটি লোহার আঁকড়া দেখতে পাচ্ছি যেটাতে ভাড় ঝুলিয়ে কিন্তু গাছে ওঠা হয়। সামনের দিকে ছুটছেন শরীফুল ভাই অনেকগুলো ভাড় হাতে নিয়ে। সামনে বেশ কিছু গাছে দেখছি অলরেডি ভাড় ঝোলানো কাজ সম্পন্ন হয়েছে এবং এখন এই যে আরও কিছু গাছ বাকি আছে যেগুলোতে আসলে ভাই এই গাছ কাটার কাজটি সম্পন্ন করবেন এবং ভাড় ঝুলিয়ে দিবেন। দড়ি দিয়ে কিন্তু এই যে বাঁধা হচ্ছে গাছের সঙ্গে নিজেকে শরীফুল ভাই বেঁধে নিলেন আষ্টে পিষ্টে যাতে পিছলে না পড়ে যান। এবং এই দড়ি দিয়ে দেখুন খালি পায়ে বেশ তত্তর করে কিন্তু গাছে উঠে যাচ্ছে একটি খেজুর গাছে। এবং উপর থেকে কিভাবে খেজুরের রস বা এই খেজুর গাছটি কাটা হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে পিছনে ভাড় সহ একটি বেশ বড় দা নিয়ে কিন্তু গাছে উঠে গেছেন শরীফুল ভাই। এই যে রস সংগ্রহ করার জন্যে ঠিক এভাবেই দা দিয়ে কিন্তু ওই খেজুর গাছের যে চাদিটা বা যে অংশ থেকে আসলে রস বের হয় সেই অংশটা কিন্তু কাটা হয়। খুব সুনিপুণভাবে কিন্তু কাটা হচ্ছে এই খেজুর গাছের চাদি। এবং দেখুন কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু রস পড়া শুরু হয়ে গেছে। এই যে দুপাশ থেকেই কিন্তু কাটা লাগে, এক পাশের কাটা সম্পন্ন করলেন এবং পরবর্তীতে আরও একটি অংশ কিন্তু এই পাশ থেকে কাটার কাজ চলছে। দেখুন এখানে আশেপাশে অসংখ্য খেজুর গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা খেজুরের খাঁটি গুড় সংগ্রহ করতে চান তারা আসলে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়গুলোও বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো সঙ্গেই থাকুন। এই রাস্তা জুড়ে পুরোটাই যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধু খেজুর গাছ কিন্তু দেখতে পাচ্ছি। ওখানে একটি গাছে অলরেডি ভাড় যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি সেটা কিন্তু ঝোলানো কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাড়ের গলায় ওই যে দড়িটা কিন্তু একটু ছোট করে নেওয়া হলো এবং এখন ঝুলিয়ে দেওয়া হবে। ঠিক ওই যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে দেখুন এভাবেই কিন্তু সারা ঝুলে থাকবে এই খেজুর গাছে ভাড়টি। এবং সকালবেলা কিন্তু দেখা যাবে এই ভাড়ের বেশ কিছুটা অংশ কিন্তু খেজুরের রসে ভরে গেছে। বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে খেজুরের গাছে ওঠে একজন গাছি এবং গাছ থেকে কিভাবে রস সংগ্রহের কাজটি করে। আমার পিছনেও কিন্তু বেশ কিছু খেজুর গাছ রয়েছে এবং দেখুন উপরে এই রসের হাড়ি বা ভাড় যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ঝোলানো আছে। তো দেখানোর চেষ্টা করলাম একদম শুরু থেকে কিভাবে একজন গাছি গাছ থেকে রস সংগ্রহ করে। এবং কালকে সকালে আমরা আবার দেখব যে গাছ থেকে কিভাবে এই ভাড়গুলো নামানো হয় বা রসের হাড়ি নামানো হয়। সো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ঠিক কাল সকালবেলা যখন কাকডাকা ভোরে নামানো হবে এই খেজুর গাছ থেকে রসের হাড়িগুলো। সো দেখা হচ্ছে ঠিক সকালে।